রামপালে মৎস্যঘের দখল চেষ্টার অভিযোগে মানববন্ধন। বাগেরহাটের রামপালে মৎস্যঘের দখল, লুটপাট ও মারপিটের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 10:30টায় উপজেলার গৌরমভা ইউনিয়নের কাপাসডাঙ্গায় এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা। তারা জানান, ব্যবসায়ী মেহেদী হাসান মিন্টু রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বাহির অভ্যন্তরে পিডিবির কাছ থেকে গত 2024 সালের 1 ডিসেম্বর 9 লক্ষ টাকা পরিশোধ করে 75 একরের ঘেঁটি লিজ নেন। তিনি লিজ গ্রহণের পরে পোনা মাছ ছেড়ে প্রায় 9 মাস ধরে ঘেঁটি পরিচালনা করে আসছিলেন। গেল 15 অক্টোবর দুপুর আনুমানিক 12:30টার সময় বর্ণী গ্রামের আসাদ শেখ, তার ছেলে আল ইমরান, জনি, জুয়েল সহ অন্যান্যরা তার মৎস্য ঘেরে তার উপর চড়া হয়। পরে ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নেয়। এতে তার প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষতি হয়। এছাড়াও প্রতিপক্ষরা তাকে 17 অক্টোবর শুক্রবার দুপুরে কালীবাড়ির মোড়ে কাশেমের দোকানের সামনে আটক করে মারপিট করে জীবন নাশের হুমকি দেয়। এতে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। আমরা বিগত দিন থেকে জানি যে ঘেরটা মিন্টু ভাইয়ের ঘের, উনি এই ঘেরটা বহুদিন ধরে পরিচালনা করতেছে। দ্বিতীয়ত, এরা হঠাৎ করে এনসিপির কিছু লোকজন এখানে হঠাৎ করে এসে উড়ে এসে কিরম এরা জুড়ে বসলো। তারপর মনে করেন আমাদের এইখান থেকে আমাদের নিরীহ পাবলিকের ঘরে মারামারি করে রামপাল থেকে এসে এরা বলতেছে আমরা এনসিপির লোক, আমরা তার কাছ থেকে ঘের কিনছি। সেই বাবদে এরা জবরদস্তি করে ঘেরের পরে উঠে। বিদ্যুৎ ফিনান্সের পিডিবির আওতায় যে গেটগুলো আছে প্রত্যেক বছর ওরা বিক্রি করে। সেখানে মিন্টু ভাই এই ভিতরের গেটটা প্রায় 150 বিঘা, ওই গেটটা উনি ক্রয় করে আর কি মাছ চাষ করতেছে। এই প্রায় এক বছর হয়ে গেছে, 9 মাস অতিবাহিত হওয়ার পরে হঠাৎ এসে এখন এই আসাদ, জনি, তারপর এনসিপি জুয়েল, এরা এসে লোকজন নিয়ে এসে এটা দখল করে তারপরে এখানে মাছরাক মেরে লুটপাট করতেছে। 5 তারিখের পরে যে দেশে একটা সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেই সময় যে আপনারা এসে তার তো আওয়ামী সে ফ্যাসিস্টের কাজ তো আপনারাই করতেছেন। এখন 3টি মাসে আমার মৎস্যঘেরের যে মৎস্যগুলো আছে মাছগুলো তুলে নিয়ে আমি যাতে আমার এখানে যে টাকাগুলো আমি খরচ করেছি টাকাগুলো তুলতে পারি, এবং তারা যে প্রায় 15 লক্ষ টাকার মতো মাছ তারা এখান থেকে মেরে নিয়ে প্রশাসনের মাধ্যমে যেন তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে ঘেঁটি নির্বিঘ্নে চলতি মৌসুম ভোগ দখল করতে পারে তার নিশ্চয়তা চেয়েছেন। মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য সহ বিভিন্ন পেশার প্রায় শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।